ধন্যবাদ জ্ঞাপন হবে এবং আমরা যে কয়েকটা দিন বা যে কয়েকটা ঘন্টা অতিবাহিত করলাম তাতে কি কি বিষয়ে কতগুলি বিষয়ে আলোচনা হলো সেটা উল্লেখ করা হবে, এটা প্রথা। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, সর্বসম্মতিক্রমে হাউস আপনাকে অধ্যক্ষ নির্বাচিত করার মধ্য দিয়ে একটা বার্তাই দিয়েছে যে আমরা চাই সংসদীয় পরম্পরা, বিধানসভার ঐতিহ্য, গরিমা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক। আমি সাথে সাথে প্রথমেই বিরোধী দলের সমস্ত অপোজিশন লিডার সহ সমস্ত সদস্য, কারণ ভিন্ন ভিন্ন দল নিয়ে এবারে বিরোধী দলের সমষ্টি তৈরি হয়েছে বা জনগণ তৈরি করে দিয়েছে। আমি প্রত্যেকটি দলের প্রত্যেকটি অংশের সংখ্যার বিচার না করে ব্যক্তিগতভাবে প্রত্যেককে ধন্যবাদ জানাবো। তার সাথে শাসক পক্ষের সমস্ত বিধায়কদেরও ধন্যবাদ জানাবো, কারণ এই বিধানসভায় শতকরা ৭৫% বেশি নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন, যারা প্রথমবারের। কিন্তু আমি বক্তব্য প্রত্যক্ষভাবে শুনেছি, বিভিন্ন সময় সুযোগ পেলে, যেহেতু এবারের বিধানসভা লাইভ হয়েছে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই রাজ্যের মেনস্ট্রিম ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পোর্টাল, ইউটিউবার, তারাও এমনকি কিছু কিছু বিষয়ে ন্যাশনাল মিডিয়াতেও পশ্চিমবঙ্গ বিধানসভা এবারে জায়গা করে নিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। আপনারা জানেন, আমরা সব সময় বিধানসভাকে প্রাণবন্ত করতে চাই। প্রথম দিন যখন আপনাকে ধন্যবাদ জ্ঞাপনের উপরে বক্তব্য হচ্ছিল, সেই দিনই আমি বলেছিলাম সংখ্যা ফ্যাক্টর নয়। হাউস বিলংস টু অপোজিশন। আপনাদের অর্ধেক সময় দেওয়া হবে। বিএ কমিটির সুপারিশক্রমে সেই কাজ আপনার নেতৃত্বে হয়েছে, কিন্তু ইতিমধ্যে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে মামলা হয়েছে। এক্ষেত্রে আমি কোনো মন্তব্য করব না, বিচারাধীন বিষয়। তো আমার সবচেয়ে খারাপ লেগেছে, সদলীয় বিধায়কদের সিগনেচার জাল করা হয়েছে। আজকে এটা নয় ভাই, তির্যক করার জন্য না, আমি আমার অভিজ্ঞতা বলছি। এটা কিন্তু এই বিধানসভায় স্বাধীনতার পরে হয়নি। যে বিধায়করা বিরোধী দলনেতা নির্বাচনের মিটিংয়ে ছিলেন না, এমন 13 জনের সই টেম্পার করা হয়েছে। এটাও বেনজির। এটা না হলেই আমরা এক একজন 2.5-3 লক্ষ ভোটার, তার সঙ্গে আরো 30% পপুলেশন যোগ করলে 4.5-5 লক্ষ করে লোকের প্রতিনিধি। আমাদের এই কাজগুলো শোভা পায় না, এটা আমার মনে হয়েছে। আমি
গ্রাউন্ডে কাজ করি, অন্য রাজ্যেও যোগাযোগ আছে। অন্য রাজ্যে বিধায়করা অনেক বেশি কাজের সুযোগ পান। এখানে বিধায়কদের থেকেও পঞ্চায়েত পৌরসভা লোকেদের কাজের সুযোগ বেশি। ঝাড়খণ্ডের মতো রাজ্য, যেটা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক ছোট, এমন বহু রাজ্য আছে 5 কোটি টাকা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে দেয়। উত্তরপ্রদেশ তো শুধু বিধায়ক এলাকা তহবিল নয়, সেখানে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী বিধায়কদের বলেন যে 25 কোটি টাকার অতিরিক্ত স্কিম দিয়ে যাবেন। এখানে বিধায়কদের সে ধরনের গুরুত্ব উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হয়নি। না, এটা হয় না। বাজেটের দিন তো বলেছেন অর্থমন্ত্রী 70 লাখের জায়গায় 1 কোটি। আস্তে আস্তে এগোবে। কিন্তু অনেক সমস্যার মধ্যে আছি। এই যে লাইভটা হয়েছে, এখনো স্লিপে ভোট। উত্তর পূর্বাঞ্চলে ছোট ছোট রাজ্যেও ইলেকট্রনিক্স ভোটিং মেশিন। বিধায়কদের আবাস গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিম্নমানের আবাস পশ্চিমবঙ্গ বিধানসভা। প্রাসাদ দরকার নেই, কিন্তু এলাকা থেকে লোকজন আসেন, ভিজিটার আসেন। একটা রুমে ভিজিটার মিট করবেন, রান্না করবেন, না বসবেন, এরকম কেউ ভাবেনি। আগামী দিনে আপনার অনেক দায়িত্ব, সচিবের অনেক দায়িত্ব। রাজ্য সরকার প্রস্তুত, জমি দেওয়া হবে, বরাদ্দ দেওয়া হবে। বিধায়কদের কাজের পরিবেশ তার বিধায়ক আবাস থেকে শুরু হওয়া উচিত এবং তার এলাকায় গিয়ে শেষ হওয়া উচিত। আমি 5 বছর অপোজিশনের এমএলএ ছিলাম। এলোপিত ক্যাবিনেট মিনিস্টারের সমতুল্য পর্যায়ে পড়ে। কোন প্রশাসনিক মিটিংয়ে ডাকা তো দূরের কথা, 15ই আগস্টের কার্ডও দিত না।